আমাদের গ্রামের দিঘিটার নাম শান্তি দিঘি, কিন্তু আমি জানি ওর জলের নিচে যে লুকিয়ে আছে সে শান্ত নয়। তার খিদেটা রক্তের, আর তার প্রিয় শিকার হল গ্রামের টগবগে জওয়ান যুবকেরা। আমার নাম সুবল, বীরভূমের এক ছোট গ্রামের এক সাধারণ চাষি, বয়স ৫০-এর কোঠায়। এই মাটি, এই ধানক্ষেত আর আমাদের গ্রামের এই পুরনো বিশাল দিঘিটা, এই নিয়েই আমার জীবন। আমার বাপ ঠাকুরদাও এই মাটিতেই তাদের ঘাম ঝরিয়েছেন। আমাদের গ্রামের দিঘিটা শান্তি দিঘি আমাদের কাছে শুধু একটা জলাশয় নয়, ওটা আমাদের গ্রামের প্রাণ। ওর জলেই আমাদের চাষবাস হয়, ওর জলেই আমাদের তেষ্টা মেটে। কিন্তু গত কয়েক মাস ধরে আমাদের এই শান্ত দিঘিটা কেমন যেন অশান্ত, ভয়ঙ্কর হয়ে উঠেছে। গণ্ডগোলটা শুরু হল গত শ্রাবণ মাসের এক পূর্ণিমার রাতে। সেদিন রাতে গ্রামের সবাই যখন উৎসবে মেতেছিল, তখন হঠাৎ করেই দিঘির জলটা টকটকে রক্তের মতো লাল হয়ে যায়। গ্রামের সবাই ভয় পেয়ে গিয়েছিল। কেউ বলছিল এটা কোনো রাসায়নিকের জন্য হয়েছে, কেউ বলছিল এটা অশুভ লক্ষণ। কিন্তু গ্রামের সবচেয়ে পুরনো মানুষ, আমাদের নরহরি দাদু, তিনি বলেছিলেন এ হল জলকুমারীর ক্রোধের লক্ষণ। সে জেগে উঠেছে, এবার গ্রামের অমঙ্গল হবে। আমরা প্রথমে তার কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের সেই ভুলটা ভাঙল ঠিক তার পরের দিনই। গ্রামের এক যুবক হরেন, যে সাঁতারে খুব পটু ছিল, সে সেদিন দুপুরে দিঘিতে স্নান করতে নেমেছিল। কিন্তু সে আর ওঠেনি। অনেক খোঁজাখুঁজির পর পরদিন সকালে তার ফোলা দেহটা দিঘির পাড়ে ভেসে উঠেছিল। তার সারা শরীর ছিল নীল, আর তার মুখে ছিল তীব্র আতঙ্ক। ডাক্তার বলেছিল জলে ডুবে মারা গেছে, কিন্তু আমরা জানতাম এটা কোনো সাধারণ ডুব মৃত্যু নয়। কারণ তার ঠিক এক সপ্তাহ পর আর একটা যুবক, বিশু, একইভাবে দিঘিতে স্নান করতে নেমে আর ফিরে আসেনি। তার লাশটাও ৩ দিন পর ভেসে উঠেছিল। একই অবস্থা, শরীর নীল, মুখে তীব্র আতঙ্ক। পরপর দুটো একই রকম ঘটনা। গ্রামের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই বলতে লাগল এটা জলকুমারীরই কাজ, সে গ্রামের যুবকদের গ্রাস করছে। আমিও খুব ভয় পেয়ে গিয়েছিলাম। আমারও একটা মাত্র ছেলে, গোপাল, বয়স ২০-২২। আমি ওকে দিঘির পাড়েও ঘেঁষতে দিতাম না। কিন্তু আমি শুধু ভয় পেয়ে চুপ করে বসে থাকার পাত্র নই। আমি ঠিক করলাম আমি এর শেষ দেখে ছাড়ব। এক অমাবস্যার রাতে আমি একা একা সেই দিঘির পাড়ে গেলাম। আমার হাতে ছিল একটা টর্চ আর একটা ধারালো কাস্তে। রাত তখন প্রায় ২টো। চারপাশটা ছিল নিস্তব্ধ। আমি দিঘির পাড়ে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে অপেক্ষা করতে লাগলাম। হঠাৎ করেই আমি দেখলাম দিঘির মাঝখানটা থেকে একটা মৃদু সবুজ আভা বেরিয়ে আসছে। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আলোটা ধীরে ধীরে জলের ওপর দিয়ে পাড়ের দিকে এগিয়ে আসতে লাগল। আমি দেখলাম ওটা কোনো আলো নয়, ওটা হলো এক অপূর্ব সুন্দরী যুবতী মহিলার ছায়ামূর্তি। তার পরনে ছিল সবুজ শাড়ি, আর তার সারা শরীর থেকে যেন জ্যোৎস্না ঠিকরে বেরোচ্ছিল। তিনিই জলকুমারী। তিনি জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে পাড়ে উঠে এলেন। তারপর তিনি যা করলেন তা দেখে আমার শরীরের রক্ত জল হয়ে গেল। তিনি পাড়ের নরম মাটির ওপর তার লম্বা সুন্দর আঙুলগুলো দিয়ে কি যেন আঁকতে লাগলেন। আমি টর্চ ফেলে দেখার সাহস পেলাম না। তিনি আঁকা শেষ করে আবার সেই জলের দিকে ফিরে যেতে লাগলেন। তিনি যখন প্রায় জলের মধ্যে মিলিয়ে যাবেন, তখন তিনি শেষবারের মতো আমার দিকে ফিরে তাকালেন। তার চোখে কোনো হিংসা বা ক্রোধ ছিল না, ছিল শুধু এক গভীর, অসহনীয় যন্ত্রণা আর এক করুণ আরতি। আমার মনে হল তিনি যেন আমাকে কিছু একটা বলতে চাইছেন। তিনি মিলিয়ে যাওয়ার পর আমি সাহস করে সেই জায়গাটার কাছে গেলাম যেখানে তিনি মাটিতে এঁকেছিলেন। আমি টর্চ ফেলে যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। তিনি কোনো হিজিবিজি আঁকেননি, তিনি এঁকেছিলেন একটা নাম, গোপাল, আমার ছেলের নাম। আমি বুঝতে পারলাম জলকুমারীর পরবর্তী শিকার আর কেউ নয়, আমারই একমাত্র ছেলে। আমার ছেলের নামটা দিঘির পাড়ের ভেজা মাটিতে লেখা দেখে আমার পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তে ওলটপালট হয়ে গিয়েছিল। আমার বুকের ভেতরটা ভয়ে, আতঙ্কে আর এক তীব্র অসহায়তায় দুমড়ে মুচড়ে যাচ্ছিল। আমি জানি, আমি যদি এখন কিছু না করি তাহলে আমার একমাত্র সন্তানকে ওই ভয়ঙ্করী জলকুননি আমার কাছ থেকে কেড়ে নেবে।
আমি সেই রাতে আর বাড়ি ফিরিনি। আমি সারা রাত সেই দিঘির পাড়েই পাথরের মতো বসেছিলাম। আমার মাথায় তখন একটাই চিন্তা, আমি কিভাবে আমার ছেলেকে বাঁচাব। ভোরবেলা আমি যখন প্রায় বিধ্বস্ত অবস্থায় বাড়ি ফিরলাম, তখন আমার স্ত্রী লক্ষ্মী আমাকে দেখে কান্নায় ভেঙে পড়ল। আমি তাকে সবটা খুলে বললাম, জলকুমারীর আবির্ভাব আর মাটিতে গোপালের নাম লেখার কথা। সব শুনে লক্ষ্মী ভয়ে আতঙ্কে জ্ঞান হারানোর উপক্রম। আমি তাকে শান্ত করে বললাম, ভয় পেও না, আমি বেঁচে থাকতে আমাদের গোপালের কোনো ক্ষতি হতে দেব না। আমি ঠিক করলাম আমি আর চুপ করে বসে থাকব না। আমাকে এই জলকুমারীর রহস্যের গভীরে যেতেই হবে। আমাকে জানতেই হবে সে কেন এমন করছে। আমি আবার গেলাম নরহরি দাদুর কাছে। আমি তাকে আমার রাতের অভিজ্ঞতার কথা খুলে বললাম। আমার কথা শুনে নরহরি দাদুর মুখটা কেমন যেন গম্ভীর হয়ে গেল। তিনি বললেন, সুবল, তুই যে শুধু তোর ছেলের জীবনই বিপন্ন করেছিস তা নয়, তুই হয়তো পুরো গ্রামটাকেই এক ভয়ঙ্কর বিপদের মুখে ফেলে দিয়েছিস। আমি বললাম, মানে? আমি কিছুই বুঝতে পারছি না দাদু। নরহরি দাদু বললেন, শোন, এই জলকুমারীর গল্পটা আমরা যা জানি হয়তো তার চেয়েও অনেক বেশি পুরনো এবং ভয়ঙ্কর। আজ থেকে প্রায় ১০০ বছর আগের কথা। তিনি বলতে শুরু করলেন, এই গ্রামে এক ভয়ঙ্কর অত্যাচারী জমিদার ছিল। নাম তার হরিনারায়ণ রায়। সে ছিল নারী লোলুপ আর নিষ্ঠুর। গ্রামের কোনো সুন্দরী মেয়েরই তার হাত থেকে রেহাই ছিল না। সেই সময়, তিনি বলে চললেন, এই গ্রামেই থাকত এক অপূর্ব সুন্দরী কিন্তু খুব গরিব জেলের মেয়ে। নাম তার পার্বতী। তার বিয়ে ঠিক হয়েছিল গ্রামেরই এক সৎ সাহসী যুবক কেশবের সাথে। কিন্তু পার্বতীর রূপে মুগ্ধ হয়েছিল সেই অত্যাচারী জমিদার। সে পার্বতীকে তার কামনার শিকার বানাতে চেয়েছিল। কিন্তু পার্বতী ছিল খুব তেজস্বী। সে জমিদারের প্রস্তাব প্রত্যাখ্যান করে। অপমানে ক্রোধে জমিদার পাগল হয়ে যায়। সে কেশবকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে গ্রাম ছাড়া করে, আর তারপর এক পূর্ণিমার রাতে সে জোর করে পার্বতীকে তুলে নিয়ে গিয়ে এই দিঘির মাঝখানে তার শ্লীলতা হনন করে, আর তারপর প্রমাণ লোপাট করার জন্যে তাকে এই দিঘির জলেই ডুবিয়ে মেরে ফেলে। আমার গায়ের লোম খাড়া হয়ে গেল। সেই থেকেই নরহরি দাদু বললেন, পার্বতীর অতৃপ্ত প্রতিহিংসাপরায়ণ আত্মা এই দিঘিতেই জলকুমারী রূপে ঘুরে বেড়ায়। সে তার অপমানের প্রতিশোধ নিতে চায়। সে হয়তো সব পুরুষদেরই ওই জমিদারের মতো অত্যাচারী বলে মনে করে। তাই সে সুযোগ পেলেই গ্রামের যুবকদের তার মায়াজালে ফাঁসিয়ে তার শিকার বানায়। আমি স্তব্ধ হয়ে তার কথা শুনছিলাম। আমার বুকের ভেতরটা পার্বতীর জন্যে এক গভীর করুণায় ভরে উঠল। আমি বললাম, কিন্তু কিন্তু সে আমার ছেলের নাম লিখল কেন? আমার গোপাল তো কোনো অন্যায় করেনি। নরহরি দাদু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমি জানি না সুবল, হয়তো তোর ছেলের মধ্যে সে তার সেই হারিয়ে যাওয়া ভালোবাসার অর্থাৎ কেশবের কোনো প্রতিচ্ছবি দেখতে পেয়েছে, অথবা হয়তো তার ক্রোধ এতটাই অন্ধ যে সে ভালো মন্দের বিচার করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। এর থেকে কি মুক্তির কোনো উপায় নেই দাদু? পার্বতীর আত্মাকে কি শান্ত করা সম্ভব নয়? নরহরি দাদু বললেন, উপায় একটাই আছে। যে সম্মান তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল সেই সম্মান তাকে ফিরিয়ে দিতে হবে। তার সাথে যে অন্যায় হয়েছিল তার প্রায়শ্চিত্ত করতে হবে। কিন্তু কিভাবে? আমি শুনেছি, নরহরি দাদু বললেন, সেই জমিদার হরিনারায়ণ রায় পার্বতীর কাছ থেকে শুধু তার জীবনই কেড়ে নেয়নি, সে কেড়ে নিয়েছিল পার্বতীর সবচেয়ে প্রিয় একটা জিনিসও, একটা মুক্তোর নাকছাবি, যেটা কেশব তাকে ভালোবেসে উপহার দিয়েছিল। জমিদার সেই নাকছাবিটা তার পাপের বিজয়ের প্রতীক হিসেবে তার পুরনো অপত্যক্ত জমিদার বাড়ির কোনো এক গোপন জায়গায় লুকিয়ে রেখেছিল। লোকে বলে পার্বতীর আত্মা আজও সেই নাকছাবিটা খুঁজে বেড়াচ্ছে। যদি কোনোভাবে সেই নাকছাবিটা খুঁজে বের করে এই দিঘির জলে পূর্ণিমার রাতে বিসর্জন দেওয়া যায়, আর তার সাথে যদি জমিদারের বংশের কোনো উত্তরসূরি করজোড়ে তার পূর্বপুরুষের পাপের জন্যে পার্বতীর কাছে ক্ষমা চায়, তাহলেই হয়তো তার আত্মা শান্তি পাবে, সে মুক্তি পাবে। আমার সামনে এখন এক প্রায় অসম্ভব চ্যালেঞ্জ। আমাকে একটা ১০০ বছর পুরনো নাকছাবি খুঁজে বের করতে হবে, আর খুঁজে বের করতে হবে সেই অত্যাচারী জমিদারের কোনো বংশধরকে। আমি জানি কাজটা সহজ নয়, কিন্তু আমি এটাও জানতাম যে এটা ছাড়া আমার ছেলেকে বাঁচানোর আর কোনো উপায় নেই।
আমি সেই দিনই বেরিয়ে পড়লাম সেই পরিত্যক্ত জমিদার বাড়ির খোঁজে। আমি জানি না সেই ভাঙা বাড়ির ধ্বংসস্তূপের নিচে আমার জন্যে কি অপেক্ষা করছে। আমি শুধু জানি আমাকে পারতেই হবে, আমার ছেলের জন্যে আর পার্বতীর জন্যেও। নরহরি দাদুর কাছ থেকে পথের সন্ধান পেয়ে আমার মনে হয়েছিল আমি যেন এক অন্ধকার সুড়ঙ্গের শেষে এক চিলতে আলোর দেখা পেয়েছি। কিন্তু আমি জানতাম সেই আলো পর্যন্ত পৌঁছানোর রাস্তাটা কাঁটায় ভরা। আমি প্রথমে সেই পরিত্যক্ত জমিদার বাড়িটার খোঁজ নিতে শুরু করলাম। গ্রামের পুরনো লোকদের সাথে কথা বলে আমি জানতে পারলাম বাড়িটা এখন আর নেই। বহু বছর আগেই ওটা ভেঙে চুরে মাটির সাথে মিশে গেছে, আর তার উপর এখন তৈরি হয়েছে গ্রামের নতুন পঞ্চায়েত অফিস। আমার মাথায় হাত। তাহলে তো সব প্রমাণই নষ্ট হয়ে গেছে। আমি এখন সেই নাকছাবিটা কোথায় খুঁজব? আমি হতাশ হয়ে যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন আমার হঠাৎ করেই নরহরি দাদুর একটা কথা মনে পড়ল। তিনি বলেছিলেন জমিদার নাকছাবিটা তার বাগান বাড়িতে লুকিয়ে রেখেছিল। আমি আবার খোঁজ নিতে শুরু করলাম। অবশেষে আমি জানতে পারলাম জমিদারের একটা পুরনো বাগান বাড়ি ছিল, যেটা গ্রাম থেকে বেশ কিছুটা দূরে, একটা ছোট টিলার উপর। বাড়িটা এখন আর নেই, কিন্তু তার ধ্বংসস্তূপটা এখনও আছে। আমি আর দেরি না করে একটা শাবল আর একটা টর্চ নিয়ে সেই টিলার উদ্দেশ্যে রওনা দিলাম। টিলার উপর উঠে আমি যা দেখলাম তাতে আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। একটা বিশাল, প্রায় জঙ্গলে ঢাকা ধ্বংসস্তূপ। শুধু কয়েকটা ভাঙা দেওয়াল আর একটা পুরনো শুকনো কুয়ো ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। আমার মনে হল এত বড় ধ্বংসস্তূপের মধ্যে একটা ছোট্ট নাকছাবি খুঁজে বের করা খড়ের গাদায় সূচ খোঁজার মতোই। আমি যখন হতাশ হয়ে সেই শুকনো কুয়োটার পাড়ে বসেছিলাম, তখন হঠাৎ করেই আমার চারপাশে একটা দমকা কিন্তু সুগন্ধি বাতাস বইতে শুরু করল, আর আমি আমার কানের পাশে একটা মিষ্টি মহিলার কণ্ঠস্বর শুনতে পেলাম। ভয় পেও না, আমি তোমার সাথেই আছি, পার্বতী। আমি চমকে উঠে আশেপাশে তাকালাম। কেউ কোথাও ছিল না, কিন্তু আমি বুঝলাম সে আমার সাথেই আছে, সে আমাকে সাহায্য করতে এসেছে। আমি বললাম, কিন্তু আমি কোথায় খুঁজব পার্বতী? আমি তো কিছুই বুঝতে পারছি না। সেই কণ্ঠস্বরটা আবার বলল, যেখানে অন্ধকার সবচেয়ে গভীর, সেখানেই আলো লুকিয়ে থাকে। এই বলে কণ্ঠস্বরটা মিলিয়ে গেল। অন্ধকার সবচেয়ে গভীর, এই তার হেয়ালিপূর্ণ কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। আমি আবার সেই ধ্বংসস্তূপের মধ্যে উদ্দেশ্যহীনভাবে ঘুরতে লাগলাম। অবশেষে আমি সেই শুকনো কুয়োটার কাছে ফিরে এলাম। আমি টর্চ জেলে কুয়োর ভেতরে দেখার চেষ্টা করলাম। কুয়োটা ছিল নিকষ কালো অন্ধকার, আর তখনই আমার মাথায় যেন বিদ্যুৎ খেলে গেল। যেখানে অন্ধকার সবচেয়ে গভীর, তাহলে কি নাকছাবিটা এই কুয়োর নিচেই লুকিয়ে রাখা আছে? আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। আমি একটা লম্বা শক্ত দড়ি কুয়োর পাড়ের একটা ভাঙা পিলারের সাথে বাঁধলাম। তারপর সেই দড়ি ধরে আমি খুব সাবধানে সেই অন্ধকার ভয়ঙ্কর কুয়োর গভীরে নামতে শুরু করলাম। কুয়োর নিচেটা ছিল স্যাঁতস্যাঁতে আর ভ্যাপসা, চারদিকে শুধু মাকড়সার জাল আর ইঁদুরের গন্ধ। আমি টর্চ ফেলে চারপাশটা দেখতে লাগলাম। কুয়োর নিচেটা ছিল পাথরে বাঁধানো। আমি যখন প্রায় হাল ছেড়ে দিয়েছি, তখন আমার চোখ গেল কুয়োর দেওয়ালের একটা নির্দিষ্ট জায়গায়। আমি দেখলাম একটা পাথর বাকিগুলোর চেয়ে একটু অন্যরকম। ওটার গায়ে শ্যাওলার আড়ালে খুব অস্পষ্টভাবে একটা হ অক্ষর খোদাই করা, হরিনারায়ণ রায়। আমার বুকের ভেতরটা উত্তেজনায় ধরাস ধরাস করে উঠল। আমি শাবল দিয়ে সেই পাথরটা খোলার চেষ্টা করতে লাগলাম। অনেক চেষ্টার পর পাথরটা খুলে গেল। ভেতরে ছিল একটা ছোট্ট গুপ্ত কুঠুরি, আর তার মধ্যে একটা পুরনো মরচে ধরা লোহার বাক্স। আমি কাঁপা কাঁপা হাতে বাক্সটা খুললাম। ভেতরে একটা লাল শালুর কাপড়ে মোড়া কিছু একটা রাখা। আমি কাপড়টা খুলতেই আমার চোখ দুটো ধাঁধিয়ে গেল। ভেতরে ছিল একটা অপূর্ব সুন্দর মুক্তোর নাকছাবি। 100 বছর পরেও ওটার ঔজ্জ্বল্য একটুও কমেনি। আমি নাকছাবিটা খুঁজে পেয়েছি, আমি সফল হয়েছি। আমার আনন্দের সীমা ছিল না। আমি নাকছাবিটা নিয়ে যখনই কুয়ো থেকে উপরে উঠতে যাব, ঠিক তখনই আমার পিছনে একটা কর্কশ অট্টহাসির শব্দ আমি শুনতে পেলাম। আমি চমকে উঠে পিছনে ফিরলাম। দেখলাম কুয়োর দেওয়ালের অন্ধকার থেকে দুটো জ্বলন্ত লাল চোখ আমার দিকেই তাকিয়ে আছে, আর একটা হিংস্র ঘরে গলা কথা বলে উঠল, তুই আমার সম্পদে হাত দিয়েছিস, আজ তোকে আমি জ্যান্ত কবর দেব। আমি বুঝলাম আমি শুধু নাকছাবিটাই খুঁজি বের করিনি, আমি জাগিয়ে তুলেছি সেই অত্যাচারী জমিদারের পাপী অতৃপ্ত আত্মাটাকেও।
হরিনারায়ণ রায়ের সেই ভয়ঙ্কর প্রেতাত্মার রূপ দেখে আমার মনে হয়েছিল আমি বুঝি আর এই কুয়ো থেকে জীবন্ত ফিরতে পারব না। তার লাল জ্বলন্ত চোখ দুদুরি ছিল তীব্র অধিকারবোধ আর হিংস্রতা। সে তার 100 বছরের ঘুম ভাঙানোর জন্য আমাকেই দায়ী করছিল। আমি ভয়ে আতঙ্কে কুয়োর দেওয়ালে প্রায় সেটে গিয়েছিলাম। আমার হাতে ধরা সেই মুক্তোর নাকছাবিটা তখন আমার কাছে আমার জীবনের চেয়েও বেশি মূল্যবান। জমিদারের প্রেতাত্মাটা তার ধোঁয়ার মতো কিন্তু ভয়ঙ্কর শরীরটা নিয়ে আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। সে অট্টহাসি করে বলল, তুই ভেবেছিস তুই এই নাকছাবিটা নিয়ে গিয়ে ওই বেইমান মেয়েটার আত্মাকে শান্ত করবি? আমি তা কিছুতেই হতে দেব না। ও আমার, ওর আত্মা, ওর সম্মান সব কিছুই আমার। আমি বুঝলাম তার পাপবোধ তো দূরের কথা, মৃত্যুর পরেও তার অহংকার আর লোভ একটুও কমেনি। আমি যখন ভাবছি আমি এখন কি করব, ঠিক তখনই আমার কানের পাশে আমি আবার পার্বতীর সেই শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠস্বরটা শুনতে পেলাম। ভয় পেও না সুবল, পাপের বিনাশ হবেই, তুমি শুধু তোমার বিশ্বাসকে হারিও না। তার কথায় আমি যেন এক নতুন অলৌকিক শক্তি ফিরে পেলাম। আমি আমার পকেটে হাত দিলাম। আমার পকেটে আমার স্ত্রী লক্ষ্মীর দেওয়া একটা ছোট ঠাকুরের ছবি ছিল, মা কালীর ছবি। আমি সেই ছবিটা বের করে আমার বুকের কাছে চেপে ধরলাম। তারপর আমি চোখ বন্ধ করে জমিদারের প্রেতাত্মার দিকে তাকিয়ে আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বললাম, তোর পাপের ঘোড়া আজ পূর্ণ হয়েছে শয়তান, আজ তোর বিচার হবে। আমার চিৎকারের সাথে সাথেই একটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। আমার হাতে থাকা সেই মুক্তোর নাকছাবিটা থেকে একটা তীব্র সাদা আলো বিচ্ছুরিত হতে শুরু করল, আর আমার বুকের কাছে থাকা মা কালীর ছবিটা থেকেও একটা উজ্জ্বল সোনালি আভা বেরিয়ে এসে সেই সাদা আলোর সাথে মিশে গেল। দুটো আলো একসাথে মিশে গিয়ে একটা ভয়ঙ্কর শক্তিশালী আলোকরশ্মিতে পরিণত হল। সেই আলোকরশ্মিটা একটা বজ্রপাতের মতো সোজা গিয়ে লাগল জমিদারের প্রেতাত্মার বুকে। সে একটা তীব্র আকাশ কাঁপানো যন্ত্রণাকাতর আর্তনাদ করে উঠল। তার সেই ধোঁয়াময় কালো শরীরটা সেই পবিত্র আলোয় পুড়ে যেতে শুরু করল। সে যন্ত্রণায় ছটফট করতে করতে কুয়োর দেওয়ালে বারবার আছড়ে পড়তে লাগল। অবশেষে সে একটা বিকট চিৎকার করে ছাই হয়ে বাতাসে মিলিয়ে গেল। কুয়োর ভেতরটা আবার আগের মতো শান্ত হয়ে গেল। আমি হাঁটু গেড়ে মাটিতে বসে পড়লাম। আমি হাঁপাচ্ছিলাম। আমি পেরেছি। আমি সেই ভয়ঙ্কর শয়তানটাকে বিনাশ করতে পেরেছি। আমি যখন কুয়ো থেকে উপরে উঠে এলাম, তখন আমি দেখলাম ভোরের প্রথম আলো সবে ফুটতে শুরু করেছে। আমি আর এক মুহূর্ত দেরি না করে সেই নাকছাবিটা নিয়ে আমাদের গ্রামের দিকে রওনা দিলাম। কিন্তু আমার কাজ এখনও শেষ হয়নি। নরহরি দাদু বলেছিলেন আমাকে জমিদারের কোনো উত্তরসূরিকে দিয়ে ক্ষমা চাওয়াতে হবে, কিন্তু আমি তাকে কোথায় পাব? আমি যখন আমাদের গ্রামের কাছাকাছি এসে পৌঁছেছি, তখন আমি দেখলাম গ্রামের প্রবেশপথে একটা ভিড় জমে গেছে। আমি এগিয়ে গিয়ে দেখলাম একটা দামি কালো রঙের গাড়ি এসে দাঁড়িয়েছে, আর গাড়ি থেকে নেমে আসছেন একজন সুদর্শন কিন্তু খুব বিষণ্ণ চেহারার যুবক। গ্রামের লোকেরা তাকে ঘিরে ধরে উত্তেজিতভাবে কি যেন বলছে। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে, উনি কে? লোকটি বলল, উনি হলেন কলকাতা থেকে আসা এক বড় ডাক্তার। নাম তার ডক্টর অনিমেষ রায়। তিনি নাকি এই গ্রামেরই পুরনো জমিদার হরিনারায়ণ রায়ের নাতির নাতি। আমার বুকের ভেতরটা ধড়াস করে উঠল। আমি বুঝলাম ঈশ্বর নিজেই আমার কাজটা সহজ করে দেওয়ার জন্য তাকে এখানে পাঠিয়েছেন। আমি জানি না আমি তাকে দিয়ে এই কাজটা করাতে পারব কিনা। আমি শুধু জানি আমার হাতে এখন পার্বতীর মুক্তির শেষ চাবিকাঠিটা এসে গেছে। ডাক্তার অনিমেষ রায়ের পরিচয় জানার পর আমি এক মুহূর্তের জন্য হতভম্ব হয়ে গিয়েছিলাম। এ কি অদ্ভুত সমাপতন! আমি যাকে খুঁজছি সে নিজেই আমার সামনে এসে হাজির। আমি বুঝতে পারছিলাম এটা কোনো সাধারণ ঘটনা নয়, এর পিছনে নিশ্চয়ই কোনো দৈবী শক্তি কাজ করছে। আমি ভিড় ঠেলে তার সামনে গিয়ে দাঁড়ালাম। তিনি তখন গ্রামের মোড়লের সাথে তার পূর্বপুরুষের ভিটেমাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছিলেন। তিনি নাকি তার পারিবারিক ইতিহাস জানার জন্যই এই গ্রামে এসেছেন। আমি তার সামনে গিয়ে হাত জোড় করে বললাম, ডাক্তারবাবু, আপনার সাথে আমার কিছু জরুরি ব্যক্তিগত কথা ছিল।
তিনি আমার দিকে তাকিয়ে একটু অবাক হলেন। আমি তাকে একপাশে ডেকে নিয়ে গিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বললাম। পার্বতীর করুণ কাহিনী, তার অতৃপ্ত আত্মার প্রতিশোধ, আমার ছেলের উপর তার অভিশাপ, আর সবশেষে তার প্রপিতামহের ভয়ঙ্কর প্রেতাত্মার সাথে আমার লড়াই, সব কিছু। আমি তাকে সেই মুক্তোর নাকছাবিটাও দেখালাম। ডাক্তার রায় একজন শিক্ষিত আধুনিক মানুষ। আমি ভেবেছিলাম তিনি হয়তো আমার কথা হেসেই উড়িয়ে দেবেন, কিন্তু তিনি খুব মন দিয়ে ধৈর্য ধরে আমার সব কথা শুনলেন। তার মুখে কোনো অবিশ্বাসের ছাপ ছিল না, বরং ছিল তীব্র বিস্ময় আর এক গভীর অনুশোচনা। সব শুনে তিনি কিছুক্ষণ চুপ করে রইলেন। তার চোখ দুটো ছলছল করে উঠল। তিনি কাঁপা কাঁপা গলায় বললেন, আমি বিশ্বাস করতে পারছি না, আমার পূর্বপুরুষ এত বড় একটা পাপ করেছিলেন। আমি এতদিন ধরে শুধু আমাদের পরিবারের গৌরব আর ঐতিহ্যের কথাই শুনে এসেছি, কিন্তু তার আড়ালে যে এত বড় একটা কলঙ্কের দাগ লুকিয়ে আছে তা তো আমি কোনোদিনও জানতাম না। আমি বললাম, এখনও সময় আছে ডাক্তারবাবু, আপনিই পারেন আপনার পূর্বপুরুষের সেই পাপের প্রায়শ্চিত্ত করতে, আপনিই পারেন পার্বতীর আত্মাকে মুক্তি দিতে, আর আমার ছেলেকেও বাঁচাতে। ডাক্তার রায় আমার দিকে তাকিয়ে দৃঢ় গলায় বললেন, হ্যাঁ সুবলজি, আমি করব, আমি আমার বংশের এই পাপের প্রায়শ্চিত্ত করব। বলুন আমাকে কি করতে হবে। আমি তাকে নরহরি দাদুর কথা মতো সবটা বুঝিয়ে বললাম। সেই দিনই ছিল পূর্ণিমার রাত। আমরা দুজনে গ্রামের আরও কয়েকজন লোককে সাথে নিয়ে সেই শান্তিদিঘির পাড়ে গেলাম। আমি আর ডাক্তার রায় দুজনে মিলে দিঘির জলে নামলাম। রাত ঠিক 12টায়, যখন আকাশে পূর্ণিমার চাঁদটা ঠিক মাঝখানে, তখন ডাক্তার রায় তার 2 হাত জোড় করে চোখ বন্ধ করে তার প্রপিতামহের হয়ে পার্বতীর কাছে করজোড়ে ক্ষমা চাইলেন। তার গলা দিয়ে কথা বেরোচ্ছিল না, তিনি কান্নায় ভেঙে পড়েছিলেন। তারপর আমি সেই মুক্তোর নাকছাবিটা জয় মা গঙ্গা বলে দিঘির জলে বিসর্জন দিয়ে দিলাম। নাকছাবিটা জলে পড়ার সাথে সাথেই একটা অলৌকিক ঘটনা ঘটল। পুরো দিঘিটার জল, যেটা এতদিন ধরে রক্তের মতো লাল ছিল, সেটা ধীরে ধীরে তার স্বাভাবিক স্বচ্ছ রঙে ফিরে আসতে শুরু করল। আর দিঘির মাঝখান থেকে একটা উজ্জ্বল সবুজ আভা বেরিয়ে এসে পার্বতীর সেই জলকুমারীর রূপ ধারণ করল। কিন্তু আজ তার রূপে কোনো ক্রোধ বা যন্ত্রণা ছিল না, ছিল শুধু এক পরম শান্তি আর মুক্তির হাসি। সে আমাদের দুজনের দিকে তাকিয়ে তার 2 হাত তুলে আমাদের আশীর্বাদ জানাল। তারপর সে ধীরে ধীরে ভোরের প্রথম আলোর সাথে মিশে গিয়ে আকাশে মিলিয়ে গেল। শান্তিদিঘির 100 বছরের অভিশাপ অবশেষে শেষ হল। সেই ঘটনার পর আমাদের গ্রামে আর কোনোদিনও কোনো অঘটন ঘটেনি। দিঘিটা আবার আগের মতোই আমাদের গ্রামের প্রাণের উৎস হয়ে উঠেছে। আমার ছেলেও এখন সম্পূর্ণ সুস্থ। আর ডাক্তার রায়, তিনি এখন আর কলকাতার বড় ডাক্তার নন। তিনি তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য আমাদের এই গ্রামেই একটা ছোট দাতব্য চিকিৎসালয় খুলেছেন। তিনি এখন আমাদের গ্রামেরই একজন হয়ে গেছেন। আমি আজও মাঝে মাঝে যখন পূর্ণিমার রাতে সেই দিঘির পাড়ে গিয়ে বসি, তখন আমার মনে হয় আমি যেন দিঘির জলের আয়নায় একটা হাসি মুখ দেখতে পাই। আমি জানি ওটা পার্বতী। সে এখন মুক্ত, সে শান্তিতে আছে। আর আমি সুবল, এক সাধারণ চাষি, যে ভাগ্যের ফেরে পড়ে এক ভয়ঙ্কর কিন্তু স্মরণীয় যাত্রার একজন সামান্য সারথি হতে পেরেছিলাম। আর শিখেছিলাম, পাপ কোনোদিনও চাপা থাকে না, একদিন না একদিন তার বিচার হয়ই, সে এ জগতে হোক বা অন্য কোনো জগতে।